রবিবারের দুপুরে এরকম আলু দিয়ে মাটনের ঝোল খেতে কার না ভালো লাগে। আর সামনে পয়লা বৈশাখ, যেটা আবার রবিবারই পড়েছে। এরকম একটা দিনে বাড়িতে মাটন হবে না, সেটা তো হতেই পারে না। তবে সুস্বাদু মাটনের ঝোল রান্না করার জন্য আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। মাটন কারি রান্না করার জন্য এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। আর মাটনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন টক দই, আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে এখানে প্রায় 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব, যাতে সমস্ত মশলার টেস্ট মাটনের মধ্যে ভালো করে মিশে যায়। এখানে মাটনের ম্যারিনেট করাটাই আসল। যত ভালো করে ম্যারিনেট করা যাবে মাটনটা খেতে ততটাই সুস্বাদু হবে। এবারে ফাইনালি মাংসটা রান্না করে নেব। সেই জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে যে আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আলুর কালারটা যেন ভালো লাগে, সেই জন্য এখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। আর আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো তো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, আর ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি 300 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, যেটা আগে থেকে এইভাবে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয় আর ভাজাটাও যেন তাড়াতাড়ি হয়, সেজন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এতে কিছু মশলা দিয়ে দেব। ওই যেমন ধনে গুঁড়ো দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। আর ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই কম রাখতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এখানে আর কোনো মশলা দেওয়া নেই। এবারে দিয়ে দিচ্ছি মাটনটা, যেটা আগে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর ভালো করে মাটনটা কষিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট ধরে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা কষিয়ে নেব। এবার ঢাকাটা খুলে আরো একবার ভালো করে মাটনটা নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আর আলুগুলো দিয়েও ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। আরো 10 মিনিট ধরে কষিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এই জলটা আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। গরম জলটা দিয়ে এবারে মাংসটা চাপা দিয়ে রান্না করে নেব। আর ওয়েট করব যতক্ষণ না মাটনটা সেদ্ধ হয়ে যায়। তবে হাতে সময় কম থাকলে অবশ্যই প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই একদমই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আর এর টেস্টেও কোনো রকম পার্থক্য হবে না। তবে আমি কড়াইতেই রান্না করে নিয়েছিলাম, আর আমার সময় লেগেছিল
ওই প্রায় 30 মিনিট মতন। আর নামানোর আগে এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হয়ে গেছে আজকে আমাদের টেস্টি টেস্টি মাটন কারি। আমার চ্যানেল ড্রিম রেলিশের আজকের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।